Hello and welcome everyone to my channel Excel in English. আজকের topic protagonist and antagonist, these two literary terms. তবে আজকের মূল লেসনে গিয়ে এগুলির ব্যাপারে নিউ কনসেপ্ট তৈরি করার আগে কিছু মিসকনসেপশন আমাদের ভেঙে নিতে হবে। So it's time for myth busting. প্রোটাগনিস্ট সম্পর্কে আমরা সবাই অল্প বিস্তর জানি। একটু ধারণা আমাদের আছে যে গল্পের মূল বা কেন্দ্রীয় চরিত্র হচ্ছে প্রোটাগনিস্ট, তাই তো? আমরা অনেকেই এই প্রোটাগনিস্টের সাথে সিনোনিমাসলি এবং অবশ্যই এরনিয়াসলি ব্যবহার করি হিরো ওয়ার্ডটি। হিরো মিন্স আ পারসন উইথ গুড অর নোবেল কোয়ালিটিস, কিন্তু একজন প্রোটাগনিস্ট যে সব সময় একজন আদর্শ মানুষ বা হিরো হবে তার কিন্তু কোনো মানে নেই। টেক ফর এক্সাম্পল মাইকেল হেনচার্ট, আওয়ার মেয়র অফ ক্যাস্টারব্রিজ। হিরো স্ট্রেংথ, ডিগনিটি, নোবিলিটি, তার মধ্যে কি আমরা এগুলো পাই না। সো দিস থ্রি টার্মস cannot be used interchangeably. প্রোটাগনিস্ট মানেই একজন হিরো বা ভালো মানুষ নয়। সেম উইথ অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্ট হলো প্রোটাগনিস্ট বা কেন্দ্রীয় চরিত্রের যে প্রতিপক্ষ। These are opposite words, antonyms. তাই প্রোটাগনিস্টের পথে, তার লক্ষ্য পূরণের পথে যে বাধা সৃষ্টি করে সেই হচ্ছে অ্যান্টাগনিস্ট। কিন্তু আমরা বেশিরভাগ সময় অ্যান্টাগনিস্ট বলতে বুঝি একজন ব্যাড পারসন, আ ভিলেন উইথ ইভিল ইন্টেনশনস। এটা কিন্তু সব সময় ঠিক নয়। যারা জিমি ভ্যালেন্টাইন পড়ে এসেছো তারা জানো বেন প্রাইস, দ্য টাফ ডিটেকটিভ, যেই স্টোরির অ্যান্টাগনিস্ট, সে কিন্তু আদৌ একজন ব্যাড পারসন নয়, রাদার হি ইজ নোবেল হার্টেড। জিমির প্রতি শেষ দিকে তার বিহেভিয়ার তার উদার কম্প্যাশনেট মনেরই পরিচয় দেয়। তাহলে আমরা জানলাম যে প্রোটাগনিস্ট ক্যান আইদার বি গুড and he can also be bad. He can be a hero, he can be a villain, and same with antagonist. He can be good, he can be bad, he can be a villain, he can be a hero. তাই এদের মাঝে এরকম ওয়াটার টাইট কোনো গ্রুপ, এদেরকে আমরা এভাবে কোনো ওয়াটার টাইট গ্রুপে ভাগ করতে পারি না। এটাই হলো আমাদের ইনিশিয়াল কনসেপ্ট। এরপর আমরা প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট এই দুটো টার্মকে ডিটেলে এরপর দেখে নেব। প্রথমে দেখে নেব প্রোটাগনিস্ট ওয়ার্ডটির অরিজিন। গ্রিক ওয়ার্ড প্রোটাগনিস্টাস, এই ওয়ার্ডে যার মানে অ্যাক্টর হু প্লেজ দ্য চিফ অর ফার্স্ট পার্ট, অর্থাৎ প্রধান চরিত্র, যেখানে প্রোটোস মানে ফার্স্ট অ্যান্ড অ্যাগনিস্টাস মানে অ্যাক্টর অর কম্পিটিটর। Now come to the definition. The protagonist of a story is its main character who tends to be involved in or affected by most of the choices or conflicts that arise in the narrative. গল্পে তৈরি হওয়া যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব যাকে সরাসরি এফেক্ট করছে, প্রভাবিত করছে, সেই হলো প্রোটাগনিস্ট। The protagonist is the character whose fate is most closely followed by the reader or audience, as the story typically revolves around the journey, struggles and triumph of the protagonist. যেহেতু তার লড়াই, তার হার জিত, তাকে কেন্দ্র করেই গল্প আবর্তিত হচ্ছে, তাই পাঠক বা দর্শক তাকে খুব ক্লোজলি ফলো করছে from the beginning to the end of the story. Next, we will see the characteristics of protagonist. First is main character. অতি অবশ্যই প্রোটাগনিস্টই গল্পের কেন্দ্রীয় চরিত্র হয়। সেকেন্ড ইজ অ্যাক্টিভ রোল। গল্পের প্লট তার কাঁধে ভর দিয়ে এগিয়ে চলে। প্রোটাগনিস্টের কাজকর্ম, সিদ্ধান্ত এবং উদ্দেশ্যর দ্বারাই প্লটের গতি প্রকৃতিও নির্ধারিত হয়। নাম্বার 3 ইজ ইমোশনাল কানেকশন, যেটা আমরা ডেফিনেশনেও পেলাম। দর্শক প্রোটাগনিস্টের জার্নিটা খুব ক্লোজলি ফলো করছে প্রথম থেকে,
তাই কোথাও গিয়ে তার সাথে একটা ইমোশনাল কানেকশন, সহানুভূতির জায়গাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। ফোর্থ ইজ গ্রোথ অ্যান্ড চেঞ্জ। অতি অবশ্যই প্রোটাগনিস্টের চরিত্রের একটা বিকাশ, একটা পরিবর্তন ঘটছে গল্পটা যত এগোচ্ছে। there is a change either for the good or for the worse, কিন্তু কোথাও একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। লাস্ট ইজ অপোজিশন। আমরা জানি লাইফ isn't always that straightforward and neither is in literature. তাই প্রোটাগনিস্টের জীবনেও তার লক্ষ্য সাধনের পথেও অনেক বাধা বিপত্তি আসছে, যা আমরা কনফ্লিক্ট আলোচনা করার সময় দেখে এসেছি। আর এই কনফ্লিক্ট, দ্বন্দ্ব আসছে কার বা কিসের মাধ্যমে? দ্য অ্যান্টাগনিস্ট। অ্যান্টাগনিস্টের মাধ্যমে প্রোটাগনিস্টের জীবনে নানান রকমের কনফ্লিক্ট, টেনশন এসে উপস্থিত হচ্ছে। নেক্সট ইজ দ্য টাইপস অফ প্রোটাগনিস্টস। প্রথম টাইপ অবশ্যই দ্য মোস্ট কমন ওয়ান, দ্যাট ইজ দ্য হিরো, যেটা প্রথমেই আমরা আজকে আলোচনা করে এসেছি। আ প্রোটাগনিস্ট ইজ নট অলওয়েজ আ হিরো, বাট এ হিরো ইজ জাস্ট আ টাইপ অফ প্রোটাগনিস্ট, যে তার অসাধারণ কিছু কোয়ালিটিস দিয়ে আমাদের মুগ্ধ করে, ইন্সপায়ার করে। Certain qualities like his strength, his courage, virtuousness and honor. যেমন একটা এক্সাম্পল আমরা বলতে পারি of this typical hero, that is Beowulf. Beowulf একজন বীর সাহসী যোদ্ধা from the eponymous, that is same name as the title. অর্থাৎ এই এপিক পোয়েম যার হিরো Beowulf, সেই এপিক পোয়েমটারও টাইটেল হচ্ছে হিরোর নামে, সেই এপিক পোয়েমটারও নামও Beowulf. The second type of protagonist is the anti-hero. যে ট্রেডিশনাল হিরোর মতন পারফেক্ট নয়, তার চরিত্রে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়। So he is like a gray shaded character. যেমন রবিন হুড। একদিকে সে যেমন গরিবদের সাহায্য করছে, তাদেরকে অর্থ দিচ্ছে, অন্যদিকে অর্থ দেওয়ার জন্য সে কিন্তু আইন ভঙ্গ করছে, একটা খারাপ কাজও করছে। Third type is and the most interesting one, the out and out bad guy, that is the villain. যার মধ্যে খালি বিভিন্ন রকমের নেগেটিভ কোয়ালিটিস আমরা পাই, such as cruelty, maliciousness and wickedness. Best example of such a villain protagonist is Richard III, শেক্সপিয়ারের historical play. এটাও এপনিমাস, অর্থাৎ সেই প্লেটির নামও রিচার্ড দ্য থার্ড, যে ক্ষমতার জন্য, সিংহাসনের জন্য সবাইকে, লাইক হিজ ফ্রেন্ড, ফ্যামিলি, ফো, সবাইকে সে নৃশংসভাবে হত্যা করে। সো প্রোটাগনিস্ট ইজ ওভার। এবার আমরা অ্যান্টাগনিস্টের ব্যাপারে আলোচনা করে নেব। দেখে নেব অ্যান্টাগনিস্ট ওয়ার্ডটি কোথা থেকে এসেছে। ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অ্যান্টাগনিস্টিস, which means opponent, অর্থাৎ প্রতিপক্ষ, where anti means against and agonistus again means actor or competitor. Now the definition of antagonist. An antagonist is defined as the character or force that opposes the protagonist or the main character in the story, creating conflict and tension in the story. সেই চরিত্র বা শক্তি যা গল্পের প্রধান চরিত্রের বিরুদ্ধে গিয়ে গল্পের মধ্যে দ্বন্দ্ব আর টানাপোড়েন সৃষ্টি করে, তাকেই অ্যান্টাগনিস্ট বলে। An antagonist can be anything opposing the protagonist, another character, the status quo, forces of nature or even the protagonist himself. এবার এই অ্যান্টাগনিস্ট যে সব সময় কোনো মানুষ চরিত্রই হবে তার কিন্তু মানে নেই। সেটা প্রকৃতি, দৈব, বিধাতা, কোনো সুপারন্যাচুরাল ফোর্স, যা কিছুই হতে পারে। প্রোটাগনিস্ট নিজেও গল্পের অ্যান্টাগনিস্ট হতে পারে, যেমনটা আমরা মেয়র অফ ক্যাস্টারব্রিজ আলোচনা করার সময় বলেছিলাম যে মাইকেল হেনচার্ড ইজ বোথ দ্য অ্যান্টাগনিস্ট and the protagonist of the story. Now the characteristics of antagonist. First one is contrast. প্রোটাগনিস্টের যা চারিত্রিক বা নৈতিক বৈশিষ্ট্য, আদর্শ থাকবে, একজন অ্যান্টাগনিস্টের বৈশিষ্ট্যগুলো অবশ্যই তার বিপরীত হবে, অপোজিট হবে। নেক্সট ইজ অপোজিশন। এই যে আদর্শগত বা নীতিগত পার্থক্য প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের মধ্যে, এই বৈপরীত্যের জন্য
প্রোটাগনিস্টের লক্ষ্য সাধনের পথে অ্যান্টাগনিস্ট অপোজিশন দ্যাট ইজ বাধা সৃষ্টি করবে। থার্ড ইজ কনফ্লিক্ট ক্রিয়েশন। এই বৈপরীত্য, এই বাধা থেকেই গল্পে জন্ম নেয় কনফ্লিক্ট, টেনশন, দ্বন্দ্ব, উত্তেজনা, এই সমস্ত কিছু। তাহলে অ্যান্টাগনিস্টের গল্পে ভূমিকা দ্যাট ইজ রোল সেটা কি থাকছে? প্রোটাগনিস্টের চরিত্রে যে গ্রোথ অ্যান্ড চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যেটা গল্পের মধ্যে আসছে, গল্পের মোড় ঘুরছে এবং নানান দ্বন্দ্বের মাধ্যমে গল্পটি আকর্ষণীয় হয়ে উঠছে, তাতে অ্যান্টাগনিস্টের একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল থাকছে। ফাইনালি, দ্য টাইপস অফ অ্যান্টাগনিস্টস। কনফ্লিক্ট আলোচনার সময় ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কনফ্লিক্ট মিলিয়ে আমরা কিন্তু 7 ধরনের কনফ্লিক্টের কথা পড়েছি। এর সবগুলোই অ্যান্টাগনিস্টিক ফোর্স। তার মধ্যে আমরা এখানে the most commonly used 3 ধরনের অ্যান্টাগনিস্টের কথা আলোচনা করব। The first is obviously the villain, যার কুটিল এবং খারাপ অভিসন্ধি থাকে, যে প্রোটাগনিস্টের ডাউনফল, ধ্বংস এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। এক্সাম্পল, ইয়াগো ইন ওথেলো। The second is inanimate forces, অর্থাৎ লাইফলেস অবজেক্টস, যেমন ন্যাচারাল ডিজাস্টার্স or a force or element of nature. Best example আমাদের রাইডার্স টু দ্য সি, where the sea is the chief antagonist set against Moria, the main protagonist of the play. তো কোনো সুপারন্যাচারাল অবজেক্ট বা টেকনোলজিও কিন্তু অ্যান্টাগনিস্ট হতে পারে। The third one is the most interesting one, that is the protagonist himself or herself. Protagonist নিজেই যখন নিজের প্রতিপক্ষ, তার কোনো সিদ্ধান্ত বা অন্তর্দ্বন্দ্বের জন্য যখন তার জীবনে সমস্যা সৃষ্টি হচ্ছে। দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজের কথা এর আগেই বলে এসেছি, যেখানে সে নিজেই প্রোটাগনিস্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য স্টোরি। আর একটা হচ্ছে হ্যামলেট, যেখানে তার ইনডিসিশন, তার সিদ্ধান্তহীনতা অ্যান্ড প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রতা, তার জীবনে নানান রকমের সমস্যা এবং সর্বনাশের সৃষ্টি করছে। প্রোটাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট নিয়ে আলোচনা আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবাইকার। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও। যদি এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংক ইউ।